দুদিন পরেই পবিত্র ঈদুল আজহা পশু কোরবানি দেবেন সামর্থ্যবানরা। শেষ মুহূর্তে পাবনার হাটগুলোতে জমে উঠেছে কোরবানির পশু বেচাকেনা। জেলার প্রত্যন্ত অঞ্চল সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে পশু আসছে হাটগুলোতে। সব মিলিয়ে ক্রেতা বিক্রেতায় কানায় কানায় পূর্ণ পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের মধ্যে চলছে দর কষাকষি ও বেচাকেনা। তবে হাটে মাঝারি আকারের গরুর চাহিদা বেশি বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। শুক্রবার বিকেলে পাবনা শহরতলির হাজিরহাটে সরেজমিনে ঘুরে দেখা গেছে হাটে প্রচুর গবাদি পশু উঠেছে, যেন তিল ধারণের ঠাঁই নেই। দূর দূরান্তের ব্যবসায়ী ও খামারিরা ট্রাক, মিনি ট্রাক, নসিমন সহ বিভিন্ন যানবাহনে করে হাজার হাজার গরু, মহিষ, ছাগল, ভেড়া ও গাড়ল নিয়ে এসেছেন। হাটে জায়গা না হওয়ায় রাস্তার উভয় পাশে প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে পশুর হাট বসেছে। আবার অনেকেই পশু ফেরত নিয়ে যেতে দেখা গেছে। একটা গরু কিনছে 1,35,500 টাকা, তবে রিজনেবল দামের মধ্যেই আছে। গরুর ঘুষের দাম, খাদ্যের দাম দিতে আমাদের কোনো মতে পোষাচ্ছে না। যে বাজার হচ্ছে এই বাজারে আমাদের প্রচুর টাকা লস যাবে। হাজিরহাটের ইজারাদার ও হাট কমিটির সভাপতি রুহুল আমিন বিশ্বাস রানা বলেন, হাটে গরুর ব্যাপক আমদানি হয়েছে, কিন্তু বেচাকেনা তুলনামূলক একটু কম। এদিকে পাবনা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গৌরাঙ্গ কুমার তালুকদার জানান, চাহিদার তুলনায় জেলায় এবার দ্বিগুণ কোরবানির পশু প্রস্তুত রয়েছে। প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, জেলায় এবার কোরবানির গবাদি পশুর সংখ্যা 6,34,414টি। এর মধ্যে গরুর সংখ্যা 1,93,100টি। এছাড়া ছাগল 3,66,200, মহিষ 8,034টি ও ভেড়া 66,916টি। জেলায় এবার কোরবানিতে চাহিদা রয়েছে 3,12,826টি। উদ্ধৃত রয়েছে 3 লাখেরও বেশি গবাদি পশু। এবারে আমাদের এখন পর্যন্ত আমদানি ভালো ছিল, কিন্তু বেচাকিনা সেরকম হয়নি। আশা করা যাচ্ছে বেচাকিনা আগামীতে হয়তো বা মানুষের হাতে টাকা পয়সা এখন আসতে শুরু করেছে, বেচাকিনা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আর পশুর আমদানির সমাগম ভালো আছে। বেচাকিনা আশা করা যায় এবার গত বছরের মতোই হওয়ার আশা করা যাচ্ছে। এখন দেখ বাকিটা আল্লাহ দিচ্ছে। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।